এ বিষয়ে আরো খবর জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহনেয়াজ বাবলু। বাবলু, তমাল, উত্তরবঙ্গের মানুষের যে তিস্তার ন্যায্য হিস্যা দাবিতে লাগাতার 2 দিনের যে কর্মসূচি সেটি চলছে। শুরু হয়েছে বেলা 2টার দিকে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। বক্তব্যের মধ্য দিয়ে যে আজকের যেই কর্মসূচি সেটি শুরু হয়েছে, আগামীকাল পর্যন্ত চলবে, আপনি জানেন। তো এই কর্মসূচিকে কেন্দ্র করে বিপুল সংখ্যক স্থানীয় জনগণ এখানে উত্তরবঙ্গের প্রায় 5টি জেলার মধ্যে প্রায় 11টি স্পটে এই এক লাগাতার কর্মসূচি চলছে। প্রতি স্পটে বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। শুধু বিএনপি নয়, বিএনপি ছাড়াও সমমনা যে দলগুলো রয়েছে তারা সবাই অংশ নিয়েছেন। আজকে এই যে কর্মসূচি সেটিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার ভারতকে বলেছেন যে এই এলাকার উত্তরবঙ্গের মানুষকে বাঁচাতে তিস্তা নদীর যে পানির যে ন্যায্য হিস্যা সেটি যাতে ভারত বারবার বুঝিয়ে দেয় বাংলাদেশের জনগণকে। এবং তিনি বলেছেন ভারতের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় এই দেশের জনগণ, কিন্তু তারা কোনো দাদাগিরি মেনে নেবে না। পাশাপাশি আজকের যেই কর্মসূচি, এই কর্মসূচি আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশ নিয়েছে। এই যেই তিস্তা নদীর তীরবর্তী যে পার, সেখানে তাঁবু গেড়ে মানুষ অবস্থান নিয়েছে। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন। তারা বলছেন তাদের একটাই দাবি যে তাদের দীর্ঘদিনের যে তাদের যে দুঃখ, যে তিস্তার পানি সুষম, তাদের যে চীনের কর্তৃক যে মহাপরিকল্পনা, সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন। তো আজকের এই কর্মসূচির মধ্য দিয়ে পাশাপাশি এই যে শুধু তিস্তার পানি নয়, ছাড়া যে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের জনগণের যেই ন্যায্য বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়ার বিষয়েও তারা দাবি তুলেছেন। তারা বলেছেন যে তাদের এই দুঃখ তখনই লাঘব হবে তিস্তা যে সুষম, এই তিস্তার সুষম বন্টন পানি তারা পেলেই হয়তো উত্তরবঙ্গের জনপদে আলো ফিরে আসবে। তমাল। বাবলু আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শাহনেয়াজ বাবলু।